আমি অধ্যাপক ডাক্তার স্বপন বন্দ্যোপাধ্যায় বর্তমানে কাজ করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক হিসাবে। আমাদের আজকের বিষয় হবে ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপি। প্রথমে জেনে নেই রেডিওথেরাপি কী। রেডিওথেরাপি এক জাতীয় বিকিরণের মাধ্যমে চিকিৎসা, অর্থাৎ বিকিরণ এমনই একটা জিনিস যা স্পর্শ করা যায় না, দেখা যায় না, ফিল করা যায় না, কিন্তু চিকিৎসা করা যায়। আপনাদের সহজতর করে বলি, আপনারা জীবনের কোনো না কোনো সময় এক্স-রে করেছেন, সিটি স্ক্যান করেছেন। এই যে রেডিওলজিক্যাল পরীক্ষাগুলো, সেই রকমেরই একটা যন্ত্র, অবশ্যই একটু হাই এনার্জি যন্ত্র বলা হয়। সেই হাই এনার্জি যন্ত্রের মাধ্যমে এক্স-রের মতো ছবি পাওয়া যাবে না, কিন্তু যেখানে আপনার ক্যান্সার রয়েছে, সলিড টিউমার রয়েছে, সেই টিউমারকে কিন্তু ওই হাই এনার্জি এক্স-রে দ্বারা কিল করা যায়। এই যে হাই এনার্জি এক্স-রে চিকিৎসা পদ্ধতি, এটাকেই গ্রসলি রেডিওথেরাপি বলা হয়। আবারও বলছি, এই চিকিৎসায় রোগীর সাথে শুধু একটা যন্ত্রের আনটাচড অবস্থায় পার্টিকুলার টার্গেট এরিয়ায়, যদি আপনার ব্রেস্ট ক্যান্সার হয় ব্রেস্টকে টার্গেট করা হবে, যদি লাং ক্যান্সার হয় লাংকে টার্গেট করা হবে, যদি ব্রেইনে টিউমার হয় ব্রেইনকে টার্গেট করা হবে, যদি আপনার মেরুদণ্ডে টিউমার হয় মেরুদণ্ডকে টার্গেট করা হবে, মূত্রথলিতে টিউমার হলে মূত্রথলিকে টার্গেট করা হবে। প্রোস্টেট ক্যান্সার বাংলাদেশে পুরুষদের এখন বেশ অগ্রযাত্রায় রয়েছে, আমি বলবো সংখ্যার দিক থেকে। প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায়ও কিন্তু রেডিয়েশনের একটা বিশাল ভূমিকা রয়েছে। টোটাল ক্যান্সার চিকিৎসার অনেকগুলো মডালিটির একটি হচ্ছে রেডিয়েশন। আপনারা বেশিরভাগ ক্ষেত্রে জানবেন যে কোনো ক্যান্সার বা টিউমার এর চিকিৎসাকে প্রধানত সার্জিক্যাল ম্যানেজমেন্ট দ্বারা অ্যাড্রেস করার চেষ্টা করা হয়, কিন্তু সেই চেষ্টাটা কিন্তু অনলি চেষ্টা। আপনাকে জানতে হবে ক্যান্সারটা কোন স্টেজে নির্ণীত হয়েছে। স্টেজের উপর নির্ভর করে চিকিৎসাটা সার্জারি হবে নাকি অন্য কোনো পদ্ধতি লাইক রেডিওথেরাপি। স্টেজ 3 বা 4 ক্যান্সার কিন্তু সার্জিক্যাল চিকিৎসার ভূমিকা একটু পশ্চাদে, অর্থাৎ প্রাইমারি মডালিটি কিন্তু তখন আর সার্জারি থাকে না। সেই সব ক্ষেত্রে আমরা কি করি, অঙ্কোলজিস্টরা, যেমন আমি বলি, আমাদের খুব কমন ক্যান্সারের একটি হচ্ছে ফুসফুসের ক্যান্সার, এবং ইন মোস্ট অফ দ্য অকেশনস এই ক্যান্সারগুলো কিন্তু সার্জিক্যালি রিমুভ করা সম্ভব হয় না, কারণ ওই যে বলেছি স্টেজ 3 বা 4। ওই ক্ষেত্রে আপনি কি করবেন, তখন কিন্তু আপনার চিকিৎসার একটা বিগ উইপন হবে রেডিয়েশন, অর্থাৎ বিকিরণের মাধ্যমে আনটাচড ওয়েতে রোগীকে চিকিৎসা করে ওই পার্টিকুলার টার্গেটে টিউমারকে কিল করা। ব্রেইনে টিউমার খুব কমন, আমাদের দর্শক সাধারণত জানবেন, বিশেষ করে সেকেন্ডারি ব্রেইন টিউমার। সেকেন্ডারি শব্দটা একটু খটকা লাগতে পারে, আমি বলি, কোনো প্রাইমারি টিউমার অর্থাৎ উৎপত্তি স্থল থেকে যদি ব্রেইনে যায় সেইটাকে সেকেন্ডারি বলা হয়। অর্থাৎ আপনার ক্যান্সার ব্রেস্টে, সেটা পৌঁছিয়েছে ব্রেইনে, আপনার ক্যান্সার কিডনিতে, সেটা পৌঁছিয়েছে ব্রেইনে, আপনার ক্যান্সার লাংয়ে, সেটা পৌঁছিয়েছে ব্রেইনে। এই যে ছড়ানো ক্যান্সারকে সেকেন্ডারি টিউমার অথবা মেটাস্ট্যাটিক টিউমার বলা হয়। এই মেটাস্ট্যাটিক ব্রেইন টিউমারের একমাত্র চিকিৎসা, সার্জারিকে আপত্তি করছি না, কিন্তু যেহেতু আপনার জীবনের পরিধি সংক্ষিপ্ত, রেডিওথেরাপি কিন্তু আপনার অন্যতম বিকল্প চিকিৎসা। এবং আপনার সিমটমস অর্থাৎ মাথা ঘুরানো, বমি, খিঁচুনি, এগুলো কিন্তু খুবই দ্রুততার সাথে অ্যাড্রেস করা যায় রেডিওথেরাপির মাধ্যমে ব্রেইনের টিউমারের ক্ষেত্রে। ইভেন প্রাইমারি ব্রেইন টিউমার, অর্থাৎ যে টিউমারটা অন্য জায়গা থেকে না, ব্রেইনে উৎপত্তি, সেখানেও কিন্তু সার্জারির পরে রেডিওথেরাপির ভূমিকা রয়েছে। অর্থাৎ ব্রেইনের টিউমারগুলো কিন্তু 100% টোটাল রিমুভাল বলতে যা বোঝায় সেটা টেকনিক্যালি ফিজিবল হয় না নিউরোসার্জিক্যাল পদ্ধতিতে। তখন ওই যে রিমেইনিং অংশটা, অর্থাৎ আপনি কমপ্লিটলি যেটা রিমুভ করতে পারেন নাই, সেখানে কিন্তু রেডিওথেরাপির ভূমিকা নেক্সট টু সার্জারি চলে আসে। আর কোথায়, আমাদের অনেকেরই মেরুদণ্ডের ব্যথা পরিলক্ষিত হয়। মেরুদণ্ডে ব্যথা রোগীদের ফিজিওথেরাপি, বিভিন্ন ঔষধ অ্যাপ্লিকেশনের পাশাপাশি যে কাজটা প্রায়শই করা হয় না অথবা বিলম্বে করা হয়, সেটা হচ্ছে মেরুদণ্ডের একটা এমআরআই করে চেক করা। এমআরআই পরীক্ষাটা খুব দুর্লভ নয়। এমআরআই পরীক্ষা করার সুবিধা হচ্ছে ওই যে ব্যাক পেইন, মেরুদণ্ডের ব্যথা, ওটা কিন্তু অনেক ক্ষেত্রে এই মেটাস্ট্যাটিক টিউমারের কারণে ঘটতে পারে, অর্থাৎ অন্য কোনো ক্যান্সারের উৎপত্তি স্থল থেকে এসে বাসা বাঁধতে পারে আপনার মেরুদণ্ডে।
ওই মেটাস্ট্যাটিক মেরুদণ্ডের টিউমারের কিন্তু চিকিৎসা, আবারও বলছি, রেডিওথেরাপি। কারণ মেরুদণ্ড কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা, যেখানে রয়েছে আপনার স্পাইনাল কর্ড। ওটার ইনজুরি কোনো না কোনোভাবে প্রিভেন্ট করতে পারা যাবে, কিওর না বললেও অনেকখানি সিমটম রিলিভ করতে পারবে রেডিওথেরাপি। এবার আসি প্রোস্টেট ক্যান্সার। অবশ্যই এটা পুরুষদেরই হয়, কারণ এই গ্ল্যান্ড পুরুষদের থাকে এবং 50 ঊর্ধ্ব পুরুষদের একটা সাধারণ পরীক্ষা পিএসএ, রক্তের এস্টিমেশন, খুব দামিও না। পিএসএ এস্টিমেট করে কিন্তু অনেকখানি গাইডলাইন পাওয়া যায়, অথবা স্ক্রিনিং বলতে যা বোঝায় একটা সহজ পরীক্ষা দ্বারা কিন্তু আপনি অনেকখানি গেস করতে পারবেন। যদি আপনার কোনো না কোনোভাবে প্রোস্টেট ক্যান্সার হয়ে থাকে, ওর প্রাইমারি চিকিৎসা সার্জারি, কিন্তু সেই সার্জারিটাকে বলে রোবোটিক সার্জারি অফ প্রোস্টেট, যখন স্টেজ কনফাইন টু প্রোস্টেট অনলি, অর্থাৎ খুব আর্লি স্টেজ। কিন্তু আনফর্চুনেটলি বেশিরভাগ ক্যান্সার ডিটেকশান হয় স্টেজ 2, 3, 4। এক্ষেত্রে কিন্তু আপনার ওই যে রোবোটিক সার্জারি পশ্চাতে চলে যাবে, জায়গাটা নিবে রেডিওথেরাপি, অর্থাৎ বিকিরণ চিকিৎসা আপনার প্রাইমারি টিউমারে, সেকেন্ডারি টিউমারে, যেসব টিউমার অপারেশন করার কোনো সুযোগ নাই, সেখানে কিন্তু হিউজ ভূমিকা পালন করে। উন্নত দেশগুলোতে ক্যান্সার রোগীদের লাইফ টাইমে, সলিড টিউমারের লাইফ টাইমে 60% ক্ষেত্রে রেডিয়েশনের ইন্ডিকেশন দাঁড়িয়ে যায়। আনফর্চুনেটলি স্কারসিটি অফ রেডিয়েশন বাংলাদেশের প্রেক্ষাপটে অপ্রতুলতার কারণে এট দ্য মোমেন্ট হাইয়েস্ট 20% রোগী, যেখানে 60% ইন্ডিকেশন অফ রেডিওথেরাপি, সেখানে মাত্র 20%-এরও কম লোক রেডিওথেরাপি ফেসিলিটিসের সুযোগটা গ্রহণ করতে পারে, এবং এটা মোস্টলি প্রাইভেট ফেসিলিটিসেতেই বিদ্যমান বেশি। এই জায়গাটা আমাদের দুর্বলতা, লিমিটেশন। আমাদের অবশ্যই এই জায়গাটাকে কাটিয়ে উঠতে হবে, যাতে ক্যান্সারকে আপনি প্রিভেন্ট করতে পারবেন না, কিন্তু চিকিৎসার মাধ্যমে, বিশেষ করে রেডিওথেরাপির মাধ্যমে তার জীবনকে কিন্তু, তার কোয়ালিটি অফ লাইফকে কিন্তু একটু সমৃদ্ধ করতে পারবেন। থ্যাংক ইউ।